চাকুরির বাজারে যখন চরম খরা, চুরি, ছিনতাই, ডাকাতি, কালোবাজারিও যখন ঝুঁকিপূর্ণ, তখন মসজিদ মাদ্রাসার নামে নতুন এক ধরনের বৈধ চাঁদাবাজি শুরু করেছে একটি চক্র। রাজধানীর মোড়ে মোড়ে দাড়ি টুপিওয়ালা চাঁদাবাজদের নিয়োগ করে মসজিদ মাদ্রাসার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে ওই চক্রটি। আমাদের হাদিস সাহেব আর কি বলছে যে রশিদের দরকার নাই। না, এটা আমাদের জানা নেই। এটা তো এক ধরনের জোর করে নিতেছি। বাসা সেই পরিবার কথা বলতে পারেন না, আমি কাজ করবো না। যে ইসলাম ধর্মকে জানা আর মানার জন্য পৃথিবীতে মসজিদ মাদ্রাসার উদ্ভব হয়েছে, সেই শান্তির ধর্মের কোথাও ভিক্ষাবৃত্তি কিংবা চাঁদাবাজিকে জায়েজ করা হয়নি। অথচ মানুষকে বোকা বানিয়ে দানের কথা বলে সেই কাজটি করছে একদল ধোঁকাবাজ। রাজধানীর বনানী মোড়। শুক্রবার বাদের সপ্তাহের প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের থাকা খাওয়ার খরচ চালানোর নাম করে এখানে সাহায্য তোলার কাজ চলে। এখানকার চক্রটি টাকা তুলছে তালিমুল কোরআন হেফজ মাদ্রাসা ও এতিমখানা নামে একটি প্রতিষ্ঠানের নামে। কিন্তু প্রশ্ন হলো, কোথায় সেই মাদ্রাসা? মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসার নামে জানেন না? তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। টাকা তোলেন, আপনি মাদ্রাসার নাম জানেন না? আমি তো আসছে কয়েকদিন হলো। মাদ্রাসা করাইলে আর সাহায্য উঠছে বনানীতে, কিন্তু টাকা যারা তুলছে তারা কারা? আমরা বেতনভুক্ত মাদ্রাসা থেকে আসছি, সেই সকালে আসে বা রাত্রে যাই। যে আমি বেতনভুক্ত, আমার মাস 6,000 টাকা দেয়, ওখানে খানা দানা 2 বেলা খানা দেয়। আর সকালে নাস্তা করি। নাস্তা মাদ্রাসার কেউ না, মাদ্রাসার স্থাপন। স্টাফ বলতে কালেকশন করি, বিভিন্ন জায়গায় যাই, কালেকশন করি। কাজ আছে ওইটা পরিচালনা করা, দেখাশোনা করা। না, ছাত্র না, মাদ্রাসার শিক্ষার্থীও না, শিক্ষকও না, তারপরও টাকা তুলছে। এমন সমাজসেবক আর কজনই বা হতে পারে? বনানীতে এমন সমাজসেবক রয়েছে প্রায় 2 ডজন। মানুষের কাছে চেয়ে চিনতে যারা এতিমদের পেটে খাবার দেয়, তাদের মতো মহৎ মানুষের সাথে কথা না বলে আমরাও থাকতে পারিনি। আমাকে ক্যামেরা নিবেন, আমাকে বলবেন না আপনার? আপনার পারমিশন লাগবে। পারমিশন না নিবেন, আমাকে একটু বলবেন। সেটা আপনি বলেন, প্রয়োজন আমরা অ্যাপ্লিকেশনও করব, সেটা সমস্যা নেই। কিন্তু একই কথা বলতে চাইলে তারা আমাদের দেখে লুকাবার চেষ্টা করে। এরকম একজনই না, আমরা যখন ক্যামেরায় তাদের অন্যান্য সহযোগীদের ছবি তুলছিলাম, তখন তাদের অনেকেরই আচরণ ছিল একেবারেই চোরের মতো। বেশ কিছুক্ষণ এভাবে লুকোচুরি চলে। অবশ্য শেষ পর্যন্ত আসল ঘটনা লুকিয়ে রাখা যায়নি। আমারও তো বাল বাচ্চা আছে 2 জন। যদি এটা বিপদে পড়ে যায়, তাহলে মনে করেন তো ওই বাল বাচ্চার যে কষ্ট হইবে। তাতে বরং 200 টাকা কামানোর চাইতে আপনার বেতন কত দেয়? 7,000 টাকা। আসলে হুজুর মানুষ কি করবে? তারা তো পুলিশের চাকরিও পায় না, র্যাবের চাকরিও পায় না, সেনাবাহিনীতেও ঢুকতে পারে না, আর সরকারি কোনো কাজে তারা যোগদান করতে পারে না। এরা তো এক ধরনের জোর করে নিতেছি। আর এটা এমন না যে কারো পকেট থেকে আমরা উঠে নিতেছি, বেড়াবো কাছে সুন্দরভাবে বুঝাইতেছি ভাই এটা এইরকম, এই জন্য আমরা আসতে বাধ্য হয়েছি। থলের বেড়াল বেরিয়ে আসবার পর সবাই আমাদের সাথে কথা বললেও তাদের এক একজনের বক্তব্য ছিল এক এক রকম। কত করে জমা দিতে হবে? আমরা আপনি 300 টাকা জমা দিই। 300 টাকা জমা দেন, আর বাকি টাকা আপনার। আপনি কি বলেন বলেন তো? আপনি যে দাড়ি টুপি রাখা থাকেন। আমি বলছি যে আমাদেরকে 300 টাকাও দেয়, 200 টাকাও দেয়। আপনাদেরকে দেয়? জি। যা তুলেন আপনাদেরকে দেয়। এটা আমি সব ওখানে বুঝে দেই। উনি বললেন যে উনি 300 টাকা জমা দেয়। আসলে কারটা বিশ্বাস করবেন? মানে ইনি তো নতুন আসছে, এনার উপরে হয়তো কিছু ছাড় দিছে। বিভ্রান্তিকর এমন বক্তব্যে আমাদের মধ্যে আরো সন্দেহ দেখা দেয়। বিষয়টির পরিষ্কার ব্যাখ্যার জন্য আমরা তাদের প্রধান কালেক্টরের কাছে যাই। বনানী মোড়ে যে কজন আছেন তার মধ্যে সবচেয়ে বেশি বেতন পান এই হুজুর। প্রতিদিন সন্ধ্যায় সবার উঠানো টাকা ভাগাভাগির দায়িত্ব পালন করেন তিনি।
গ্রামের বাড়ি বরিশাল থেকেই তার মতো বেশ কয়েকজনকে নিয়ে এই ব্যবসার মূল উদ্যোক্তাও নাকি এই হুজুরি। এরা আপনাদেরকে প্রতিদিন কয় টাকা দেয়, জমা দেয়? এরা কেউ 400 করে, 500 করে, 600 করে। এরা আবার এদেরকে বেতন দেয় কমিটি এখান থেকে। এই টাকাটা কিভাবে টাকাটা না প্রতিদিন না, মাসে দেয়, আবার সপ্তাহে নেয়। আমাদের দেখেই খুব তাড়াহুড়ো করে চাটিপাটি গোছানোর চেষ্টা করে এই ভণ্ড মৌলবী। এটা যেটা সঠিক এটাই বলছেন। এখন মাগরিবের সময় হচ্ছে, নামাজ পড়তে যাবো। যেসব মানুষ দিনের পর দিন নিজেদের কষ্টের টাকা দান করে এসেছেন, ভণ্ডের এমন কাণ্ড দেখে সেই সাধারণ মানুষও ক্ষেপে যায়। এই যে কালেকশন করতেছে, এই টাকা দিয়ে কোনো মাদ্রাসা কোনো পরিচালনা হবে না। যেমন আমাদের মাদ্রাসায় সারা বাংলাদেশে যে কমি মাদ্রাসা আছে, চামড়ার টাকা, ফেতরা, জাকাত, এগুলো অনেক সাহেবরা মাদ্রাসা নিয়ে আসে। আমাদের রাস্তায় যায় অনেক হুজুরা যে এসে আপনার কালেকশন করে, এতে এরা কিন্তু অ্যাকচুয়ালি অনেক শিক্ষিত হুজুর না। আর যারা শিক্ষিত হুজুর, তারা মাদ্রাসায় পড়াচ্ছে, তারা টিউশনি করতেছে, ইমামতি করতেছে, কিন্তু এদের মতো হুজুরদের কারণে আজকে ভালো ভালো হুজুরদের বদনাম। যে হুজুরা ভিক্ষা, ইসলাম এটা আল্লাহ রাসূল বলছেন ইসলাম কোনো ভিক্ষার ধর্ম না। জনগণের তোপের মুখে শেষ পর্যন্ত কথা না বলে বের হতে পারেনি এই প্রতারক। যদিও আমাদের কোনো প্রশ্নেরই সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। মাদ্রাসায় হাফিজি পড়ছে, স্কুল পড়ছে। 22 করে 23 করে পড়ছে। মোটামুটি পড়ছে, আমি তো বললাম মোটামুটি পড়ছে, আমি বেশি লেখাপড়া না। 14-15 পরে পড়ছি। 14-15 এই মাত্র বলেন 22-23, আমার ভাই আসলে কত পারা মুখস্থ করছেন আপনি? আমি 22 পেরা মুখস্থ করছেন বলছি। 22 পারা, এখন 15 ছিল, আবার এখন আবার 22-এ আসছেন। যাই হোক, আপনি কোরআন শরীফ হাফেজে কখনো পড়াশোনা করছেন? পড়ছি, মোটামুটি পড়ছেন। এই কথাটা আমার সাথে অন্তত সত্য কথা বলুন। না বলছি, এটা যেটা সঠিক এটাই বলছেন। এখন মাগরিবের সময় হচ্ছে, নামাজ পড়তে যাবো। মাদ্রাসার ছোট ছোট গরিব শিক্ষার্থীদের পেটে দুবেলা দুমুঠো খাবারের জন্য কমিশনের মাধ্যমে হলেও মানুষের কাছ থেকে টাকা তোলাটা খুব বেশি একটা অপরাধের কিছু না। কিন্তু যদি এমন হয় যে মাদ্রাসার নামে টাকা উঠানো হচ্ছে, সেই মাদ্রাসার কেউ জানেনই না তাদের প্রতিষ্ঠানের নামে কারা টাকা তুলছে। বনানী মোড়ে যে চক্রটি টাকা তুলছে, সেই প্রতিষ্ঠানের নাম তালিমুল কোরআন হাফিজি মাদ্রাসা ও এতিমখানা। আর সেই মাদ্রাসার ঠিকানা মহাখালীর কড়াইল বস্তির 1 নম্বর ইউনিটের 19 নম্বর ওয়ার্ড। বিভিন্ন সংস্থা থেকে নাকি তাদের প্রতিষ্ঠান দেখেও গেছেন। আমরাও সেই মাদ্রাসার খোঁজে কড়াইল বস্তিতে যাই। ঠিকানা অনুযায়ী কড়াইল বস্তি এলাকায় সবচেয়ে পরিচিত মাদ্রাসার নাম জামিয়া মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসা। এলাকার সবাই এই মাদ্রাসাকে বড় মাদ্রাসা হিসেবে জানে। বড় মাদ্রাসার অধ্যক্ষ জনাব মুফতি মাওলানা মোহাম্মদ নোমান। প্রতিষ্ঠা থেকে 20 বছর তিনি এই মাদ্রাসার দায়িত্বে আছেন। তার মানে তালিমুল কোরআন নামে কোনো মাদ্রাসা থাকলে সেটা তার জানার কথা। কিন্তু তার চেনা মতে যে প্রতিষ্ঠানটি আছে, সেটি থেকে এভাবে সাহায্য তোলার কোনো খবর তার জানা নেই। উনি এটা করার কথা না। অলরেডি একজন ধনাঢ্য ব্যক্তি আছেন, উনি মাদ্রাসা করছেন, উনি চালান, এবং ওনারা এইভাবে যাওয়ার কথা না। তারপরও তিনি আমাদের কাছে থাকা রশিদের মোবাইল নম্বরে কথা বলে তাদের কাছে ঠিকানা জানতে চান। নুরানি মাদ্রাসা এটা না, এটা কি নুরানি মসজিদের যে মাদ্রাসাটা ওইটা? মোবাইলের ওপাশ থেকে যে ঠিকানা হুজুরকে বলা হয়েছে, আমরা সে অনুযায়ী যেতে থাকি। খোঁজাখুঁজির পর গিয়ে জানা যায় যে ঠিকানা দেয়া আছে, সেই মাদ্রাসাই এখন বন্ধ রয়েছে। হ্যাঁ, আচ্ছা, মাদ্রাসায় আপনার কি এখন চালু আছে? চালু তো ভাই, স্কুল চালু, মাদ্রাসা চালু নেই। স্কুল চালু? হ্যাঁ, নতুন স্কুল, শিশু কন্যা। এরই মধ্যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা এসেও হাজির হন। তিনি জানান তার মাদ্রাসায় রাস্তায় রাস্তায় গিয়ে টাকা আদায়ের কোনো কার্যক্রমের কথাই তার জানা নেই। বাইরে কি তোলার জন্য কাউকে দায়িত্ব দিয়েছেন মাদ্রাসার জন্য? আপনি মাদ্রাসার কি? আমি প্রতিষ্ঠাতা। কর্তৃপক্ষ বলছে টাকা তোলার মতো কার্যক্রম নেই, আর লাখ লাখ মানুষের সামনেই প্রতিদিন মাদ্রাসার নাম করে টাকা তুলছে। এটা আমাদের কাছে অবিশ্বাস্যই মনে হয়েছে, যে কারণে আমরা আরেকটু খোঁজ খবর নেবার চেষ্টা করি। এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায় কড়াইল 1 নম্বর ইউনিটে তালিমুল কোরআন নামে নাকি আরো একটি মাদ্রাসা রয়েছে। এবার আমরা সেটির সন্ধান করতে থাকি। ওই মাদ্রাসাটি বস্তির একেবারে ভেতরে। প্রায় আধা ঘন্টা হাঁটাহাঁটির পর আমরা শেষ পর্যন্ত সেই মাদ্রাসার এক
হুজুরের সাক্ষাৎ পাই। এরপর আমরা তাকে নিয়েই সেই মাদ্রাসায় যাই। এই মাদ্রাসার বড় হুজুরও মাদ্রাসার নামে এ ধরনের কোনো সাহায্য তোলার বিষয়টি অস্বীকার করেন। না, এরকম কোন সিস্টেম আমরা অবলম্বন করি না। আপনি কি জানেন যে তালিমুল কোরআন মাদ্রাসা এতিমখানায় আপনাদের এই নামেই কাকলি মোড়ে তারা টাকা তুলছে? বিভিন্ন জায়গায় তুলছে টাকা। না, এটা আমাদের জানা নেই। তাহলে বনানীতে এতদিন ধরে যারা মানুষের কাছ থেকে মসজিদ মাদ্রাসার নাম ভাঙিয়ে টাকা তুলেছে তারা কারা সেটা জানাবো, তার আগে বিরতিতে যাচ্ছি। ধর্মের নিয়ম অনুযায়ী আল্লাহর সৃষ্টি করা পৃথিবীতে আল্লাহর দিনকে সমুন্নত রাখবার দায়িত্ব মানুষের, কিন্তু তার জন্য আল্লাহ তাআলা কাউকে ভিক্ষাবৃত্তি করবার নির্দেশ দেননি। তারপরও কেউ কেউ করছে, কেউ আবার এসব নিয়ে ব্যবসাও চালিয়ে যাচ্ছে, আবার কেউ এসব করতে বাধ্যই হচ্ছে। রাজধানীতে মোট আলিয়া, কওমি ও হাফেজি মাদ্রাসা রয়েছে প্রায় 489টি। এর মধ্যে 111টি আলিয়া মাদ্রাসা বাদ দিলে যেসব মাদ্রাসা রয়েছে সেগুলোতে সরকারি কোনো অনুদান তো দূরের কথা, কোনো হিসেবও নেই সরকারি খাতায়। কোনো একটা ছেলে যদি জন্ম নেয়, যদি ল্যাংড়া খুঁড়া কয় দে মাদ্রাসায়, আর যদি কানা হয় মেয়ে কয় তো কোনো উপায় নাই, যে বেটার লগে বিয়া দেবো ফালাইয়া দিব, দে হুজুরের লগে বিয়া। এরপরে যত সিরে টাকা আছে দুইটাকে পাইছে যে দে মাদ্রাসা মসজিদে। যে কারণে এসব মাদ্রাসায় যেসব শিক্ষক শিক্ষার্থীরা আছেন তাদের চরম কষ্টে দিন কাটাতে হয়। এরকম মাদ্রাসাগুলোর মধ্যে একটি বেগুনবাড়ি হাফেজিয়া মাদ্রাসা। মাদ্রাসার মোট 110 জন শিক্ষার্থীর থাকা খাওয়ার পুরো খরচের টাকায় আসে দান থেকে, যার মধ্যে সরকারি অনুদান 1 টাকাও নেই। আমাদের যে কি কষ্ট হইতেছে বাচ্চা কাচ্চাদের নিয়ে, এই ওইটার অসুখ হয়ে যেতেছে। এখানে আপনি যখন 9টা-10টা বাজে এই শীতটা মনে করেন পুরো আগুন হয়ে যায়। বাচ্চাগুলির এই জ্বর, এই ঠান্ডা, এদের চিকিৎসা, এই যে বাথরুম নাই, পানির সমস্যা, এই যে দেখেন পানি নাই, আজকে কালকে সারাদিন পানি নাই, রাত্রে 12টা পর্যন্ত পানি নেই। এই যে রমজান মাস, কি ধরনের কষ্ট যে হইতেছে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। বাধ্য হয়েই মাদ্রাসার পক্ষ থেকে সাহায্য তুলবার জন্য লোক নিয়োগ করা হয়েছে। মহাখালী মগবাজারের বেশ কয়েকটি পয়েন্টে এরা টাকা তুলছে, কিন্তু সেখানেও জোট চুরি রয়েছে। একটু লক্ষ্য করলে দেখা যাবে মাইক নিয়ে যিনি বসে আছেন তার আশপাশে যারা টাকা তোলেন নিয়ম অনুযায়ী প্রতি সিগন্যাল শেষে মাইকওয়ালার কাছে এসে টাকা দিয়ে যাবেন, কিন্তু সিগন্যাল ছেড়ে দেবার পর জমা দিতে আসার আগেই কিছু টাকা মাইনাস হয়ে যায়। দিন শেষে অন্তত এক একটি সিগন্যালে কয়েক হাজার টাকা হবার কথা, কিন্তু তার কতটা জমা হচ্ছে মাদ্রাসায়? গতকাল কত টাকা জমা দিয়েছেন? গতকাল 500 টাকা জমা হয়েছে। 500 টাকা। সেখান থেকে আপনি নিজে মারছেন কত? না বাবা, মারা নাই, সব মিলে উঠছিল কত আসলে? এই 600, 650। ভাই বলেন তো, এই জায়গায় যে টাকা তোলে আপনারা দেখেন, মানে কি প্রতিদিন 500 টাকা উঠে এখানে? না না, 500 টাকা তো অবশ্যই না, মিনিমাম 2000, নিম্নে পক্ষে 2000, নিম্নে টাকা এনো 1000-1200 টাকা হয়, নিম্নে 2000 টাকা, 500 টাকা বেড়ে গেছে আর রাজ্যে না এনে তো সুন্দর মনে হয় নিম্নে 2000 টাকা হবে, নিম্নে উঠতে গেলে 2-3 রাস্তাতে আমি যাতায়াত করি, ঠিক আছে না, মানে রেগুলার অ্যাট লিস্ট আমি বিশ্বাস করি যে 5000 টাকা নিচে উঠায় না। ওদেরকে দেখি চান্দা উঠে, পরে সন্ধ্যা হওয়ার পর ডাকি আনসালাম ওর সেক্রেটারি বলছে যে মসজিদের চান্দা উঠে। নিজেদের মধ্যে দুর্বলতা থাকার কারণে বৈধ কালেক্টর হবার পরও আমরা যখন তার সাথে কথা বলছিলাম তখন অন্য কালেক্টররা পালানোর চেষ্টা করেন। আপনি কি ওনাদের সাথে না? না, ওনাদের সাথে না? ভাই উনি কি আপনাদের এখানকারই না? জি জি, হ্যাঁ, আঙ্গার সরকার এখানকার? জি। মিথ্যা কথা বললেন কেন বলেন তো? এই রাজু, মিথ্যা কথা কেন? এটা যে আদায় করে, আমি তো এখানে আদায় করি না। এদের মধ্যেই আরেকজন টাকা তুলছেন হাতির ঝিল সিগন্যালে। কোন মাদ্রাসা? বেগুনবাড়ি আপনি মাদ্রাসার কি মাদ্রাসা আদায়কারী আদায়কারী? আদায়কারী কতজন আছে আপনার মাদ্রাসায়? আছে 5-7 জন। চলুন আপনার মাদ্রাসায় একটু যাবো আমরা। আসো। এই প্রতারক বেগুনবাড়ি মাদ্রাসার রশিদ হাতেই টাকা তুলছেন, কিন্তু আমরা তাকে নিয়ে মাদ্রাসায় যেতে চাইলে তিনি কিছুক্ষণ আমাদের সাথে যাবার পর মাদ্রাসার কোনো অস্তিত্বই দেখাতে পারেনি আমাদেরকে। আমাদের মাদ্রাসা ছিল ওইখানে। মাদ্রাসা এখানে ছিল? ওই যে ঘাটটা তো আচ্ছা, এখন কই আছে? এখন ওই যে একটু কি করে। আসল নকলের বিষয়ে আরো পরিষ্কার হবার জন্য আমরা শেষ পর্যন্ত একজনকে আমাদের সাথে তাদের মাদ্রাসায় নিয়ে যাই। তারপর কি হয়েছিল চলুন দেখে আসা যাক। রাজধানীর মহাখালীর আমতলী বাস স্ট্যান্ডে টাকা তোলার কাজে নিয়োজিত